ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ হয়ে গেল, এশিয়া কাপ ক্রিকেট না কি জানি উপলক্ষে দুবাইতে। তো ওইখানে তারা খেলাধুলা করাতে নিশ্চিতভাবেই পাকিস্তান এবং ভারতে মোটামুটি একটা সাজ রব পড়ছিল, এতে কোনো সন্দেহ নাই। যদিও আমি ক্রিকেটের খুব একটা বেশি ভক্ত না, কিন্তু তারপরও আমার তো কন্টেন্ট লাগে ভিডিও বানাতে। এখন ভারত পাকিস্তানের এই খেলায় যারা মুমিন মুসলমান ছিল তারা তো নিশ্চয়ই চাইছিল, আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করছে, দোয়া খায়ের করছে পাকিস্তান যেন জিতে যায়। আর হিন্দুরা কার কাছে দোয়া খায়ের করছে কে জানে, কারণ ওরা তো মানে মুসলমানরা তো আল্লাহর কাছে করে একটাই, আর হিন্দুরা অনেকের কাছে করে থাকতে পারে। কেউ হয়তো শিবের কাছে করছে, কেউ বিষ্ণুর কাছে করছে, কেউ হনুমানের কাছে করছে, তাই না? কেউ রামের কাছে করে থাকতে পারে, কেউ কৃষ্ণের কাছে করে থাকতে পারে, ওদের তো আবার নির্ধারিত না। কিন্তু অবশেষে যেটা দেখা গেল যে এক আল্লাহর কাছে যারা নিবেদন করছিল, দোয়া খায়ের করছিল, তারা পরাজিত হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়নি। পক্ষান্তরে যারা নাকি শিব অথবা কালী অথবা দুর্গা অথবা মানে ওই যে হিন্দুরা রাম, হনুমান, গণেশ ইত্যাদির কাছে যারা ওই খেলাটা জিতে যায়, এই ধরনের নিবেদন করেছিল, ওরাই জিতে গেছে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ঘটনাটা এরকম কেন। ইসলামের দাবি হলো ইসলাম একমাত্র সত্য ধর্ম, আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, আর বাকি ধর্ম ভুয়া। বিশেষ করে এই যে হিন্দুদের যে ধর্ম, ওরা এখন বলে কি সনাতন ধর্ম, কারণ হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্ম নাই। তো এই সনাতন ধর্মের এদের দেবদেবীরা হিন্দুদের প্রতি এত প্রসন্ন হয়ে তাদেরকে জিতিয়ে দিল, এটা রহস্যটা কি? যদি ইসলাম অনুযায়ী হিন্দুদের ধর্ম এটা ভুয়া এবং এটা মুশরিকি এবং কঠিন অন্যায় অপরাধ। এই মুশরিকির শাস্তি কিন্তু ভয়ঙ্কর, যেটা যে সূরা তাওবা কোরআনের 5 নম্বর আয়াতে আছে। অতঃপর নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এবং ইন্টারেস্টিংলি যদি আমি দেখি, একটা ভিডিওতে দেখলাম, এটা নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। পাকিস্তানের একজন খেলোয়াড়, সে ওই 50 না কত জানি রান করছে, এরপরে সে তার ব্যাটটা উঁচিয়ে ওই যে AK-47 রাইফেল চালানো বা রাইফেল চালানোর মতো অঙ্গভঙ্গি করছে খেলার মাঠে। তার মানে এ থেকে পাকিস্তানের যে খেলোয়াড় তাদের যে আদর্শিক স্ট্যান্ডিং পয়েন্ট, এটা কিন্তু বোঝা যায় তাদের মনের মধ্যে আসলে কী কাজ করে। গুলি গোল্লা খুন খারাপি এইগুলাই যে মাথায় কাজ করে, সেটা কিন্তু ওই খেলার মাঠেও তারা দেখিয়ে দিয়েছে। এখন ভারতীয় দল নাকি এটার এগেনস্টে ওই ক্রিকেটের যে সংস্থা ICC তার কাছে অভিযোগ দায়ের করেছে যে খেলার মাঠে এইসব কী। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। বাট আমি চিন্তা করলাম যে আল্লাহর কাছে এত ডাকাডাকি করলো, খালি ওই ক্রিকেট প্লেয়ারগুলাই যে করছিল, অর্থাৎ পাকিস্তানি ক্রিকেট প্লেয়ারগুলাই যে করছিল তা তো না। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান এবং একই সঙ্গে ওই যে দুবাই, সেখানে যে মুসলমান আছে, সব মিলে তা তো 60-70 কোটি মুমিন মুসলমান একসাথ হয়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছিল যে হে আল্লাহ, তুমি পাকিস্তানকে জিতিয়ে দাও। কিন্তু তারপরেও আল্লাহ আর কেন পাকিস্তানের প্রতি রহমতের দৃষ্টি বর্ষিত হলো না? এটাই কিন্তু আমার এই ভিডিওটার মূল উপজীব্য কিন্তু সেটাই, এবং সেটাই আসলে বোঝার চেষ্টা করলাম। পরে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এটাই তো হওয়ার কথা, কারণ ইসলামে খেলাধুলা তো নিষেধ 3টা খেলা ছাড়া, তাই না? স্ত্রীর সাথে খেলাধুলা করবেন, ইটস হালাল। তীর ধনুক নিয়ে খেলাধুলা করবেন, অর্থাৎ অস্ত্রপাতি নিয়ে গোলাগুলি করবেন। জিহাদ করতে গেলে তো গুলিগোল্লা করতে হবে, তাই না? তো নবীর আমলে যেহেতু তীর ধনুক ছাড়া আর কিছু ছিল না, এই জন্য তীর ধনুক নিয়ে খেলাধুলা করা, যেটা নাকি আধুনিক ভার্সন, অস্ত্রপাতি নিয়ে AK-47 রাইফেল বা RPG নিয়ে গোলাগুলি করা, এগুলো প্র্যাকটিস করতে হবে, জিহাদ করতে হবে। তো অর্থাৎ এটা লিগ্যাল, এটা হালাল। আর হচ্ছে ঘোড়দৌড়, এটাও কিন্তু ওই হালাল, নবীর হাদিসে আছে, এগুলো আপনারা জানেন।
এখন তো আপনারা অনেক হাদিসই জানেন, তাই না? এই জন্য আরও অত রেফারেন্স দেওয়া লাগে না। যে নবীর হাদিসে বলা আছে স্ত্রীর সাথে খেলাধুলা বা দৌড়াদৌড়ি করা, তারপরে তীর ধনুক চালনা এবং ঘোড়ায় চড়া, এইগুলা হলো হালাল খেলা। এছাড়া বাকি যত খেলা আছে সব কিন্তু হারাম। এগুলো কিন্তু হুজুরা বলে, হাদিসে আছে বলেই তো বলে, ওরা তো বানিয়ে বানিয়ে বলে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চমৎকার করে বলে, ইদানিং আরও হুজুররা অনেকভাবে অনেক কায়দা অনেক কিসিমে বলে। এবং আমি দেখি যে বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে তো এখন আর ধর্মপ্রাণ বলা যায় না, ধর্ম উন্মাদ বলা যায়। তো আমি এটা আমার মাথায় একেবারেই ঢুকে না যে এরা এক ধর্ম ছাড়া কিছু বোঝে না। এই হুজুররা যখন বলে এই ক্রিকেট খেলা, ফুটবল খেলা এগুলো হারাম, অথচ বাংলাদেশের মুমিন মুসলমানরা বা পাকিস্তান ভারতের মুমিন মুসলমানরা এগুলো পাত্তাই দেয় না। এই হুজুররা পর্যন্ত দেখি ওই ক্রিকেট খেলা দেখে, এটা আমার মাথায় ঢোকে না। অর্থাৎ সরাসরি তারা আল্লাহ নবীর নির্দেশ অমান্য করছে, আবার তারা প্রচণ্ড ধর্মোন্মাদ। তো এইটা ওয়ান কাইন্ড অফ কি হিপোক্রেসি না, মানে মুনাফিকি না? মুনাফিকি তো। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে এই যে ক্রিকেট খেলা, এই ফুটবল খেলা, হকি খেলা, টেনিস খেলা, ক্যারাম, দাবা, লুডো এগুলো কঠিনভাবে হারাম। আবার অ্যাট দ্য সেম টাইম অন্তত অ্যাটলিস্ট ভারত আর পাকিস্তান যখন ক্রিকেট খেলা হয় তখন মুমিন মুসলমানরা সব টেলিভিশনের সামনে হুমড়ি খেয়ে পড়ে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে, ফরিয়াদ করে, হে আল্লাহ তুমি পাকিস্তানকে বিজয়ী করে দাও। তো এইটা তো ভাই মুনাফিকি। আপনারা যে যত কথাই বলেন না কেন, এইটা কিন্তু ভয়ঙ্কর রকম মুনাফিকি। আপনি একটা হারাম কাজে মুমিন মুসলমানরা সফলতা লাভ করবে, এর জন্য আপনি আল্লাহর কাছে ডাকাডাকি করেন, হে আল্লাহ এই হারাম কাজটা করার জন্যে মুমিন মুসলমানদের মানে পাকিস্তানি মুমিনদেরকে তৌফিক দান করো, তারা যেন জিতে যায়, তারা যেন ভারতের বিরুদ্ধে জিতে যায়, রাইট? তো আপনাকে একটু জাস্ট লজিক্যালি চিন্তা করেন, এটা কিন্তু মুনাফিকি, এটা কিন্তু মুনাফিকি। ফলে হচ্ছে কি, এইখানে যদি মনে করেন যে পাকিস্তান জিতে যেত তাহলে মুনাফিকির জয় হতো, নিশ্চিতভাবে মুনাফিকির জয় হতো, এবং তাহলে এই মুমিন মুসলমানদের কাছে কিন্তু একটা ভুল মেসেজ যেত। তাহলে যে কাজটা, যে জিনিসটা হতো সেটা হলো যে অতঃপর মুমিন মুসলমানরা প্রত্যেকটা হারাম কাজকে তারা মানে প্রত্যেকটা হারাম কাজকে তারা লিগ্যাল মনে করতো, লিগ্যাল মনে করে এই হারাম কাজগুলো করে যেত। যদিও অবশ্য মুমিন মুসলমানরা হারাম কাজ বেশি করেই করে, কিন্তু তারপরও যখন এইখানে যদি খেলা জিতে যেত, এটা হতো ওয়ান কাইন্ড অফ অ্যাকনলেজমেন্ট ফ্রম অলমাইটি আল্লাহ দ্যাট হি ইজ অ্যালাউইং টু ডু হিপোক্রেটিক অ্যাক্টিভিটিজ অর ফাংশনস, রাইট? তো এইটা তো এক ধরনের অ্যাকনলেজমেন্ট হতো, একটা রিকগনিশন হতো, এবং মুমিন মুসলমানরা আরও বেশি মুনাফিকি করার প্রতি উৎসাহ বোধ করতো এবং এই কাজগুলো করে যেত। কিন্তু অ্যাজ পার ইসলাম মুনাফিকের শাস্তি কিন্তু কল্লা কাটা, মুনাফিকের শাস্তি কিন্তু পৃথিবীতে কল্লা কাটা, আর মরার পরে তো ওই জাহান্নামের আগুন, 72 হুরের তো কোনো প্রশ্নই ওঠে না। অথচ মুমিন মুসলমান সারাক্ষণ 72 হুরের সাথে অনন্তকাল যৌনকেলি করার স্বপ্নে বিভোর। তো আল্লাহ চিন্তা করলো এই বান্দাদেরকে আমি সৃষ্টি করছি এবং একই সঙ্গে বেহেশতে যে কোটি কোটি যে হুর তৈরি করে রাখছি যারা অপেক্ষা করছে, এই মুমিন মুসলমান যখন যাবে তারা সবাই আদিম লীলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। এগুলো তো বেকার হয়ে যাবে, কারণ এই মুমিন মুসলমানরা যদি এইভাবে মুনাফিকি কর্মকাণ্ড করে তাহলে তার সৃষ্টি বেকার হয়ে যাবে না? এই যে লাখ লাখ কোটি কোটি যে হুর তৈরি করে রাখছে সুন্দরী নারী বেহেশতে আল্লাহ, এগুলো বেকার হয়ে যাবে না? কেউ যদি না যায়, মুনাফিকি করলে কি কেউ বেহেশতে যাবে নাকি? বুঝছেন? তো এই জন্য আমি চিন্তা করলাম যে পাকিস্তানের পরাজয় এটা অবশ্যম্ভাবী ছিল। আল্লাহ চায় নাই যে মুমিন মুসলমানরা মুনাফিকি করে সেটা আরও বেশি বেশি করবে এবং অতঃপর তাদের জন্য বেহেশত হারাম হয়ে যাবে এবং তার যে সৃষ্টি তন্নি তরুণী যৌনবতী হুর, হুর, সেগুলো বেকার থাকুক, আমার ধারণা সেটাই। এবং এই জন্যে আল্লাহ বস্তুত মুমিন মুসলমানদের এত ডাকা ডাকি এই পাকিস্তান যাতে জিতে যায় এইটা এ ডাকে আল্লাহ সাড়া দেয় নাই, এটা পজিটিভ একটা লক্ষণ। আমার কাছে এটাই মনে হয়েছে। এখন অন্য মানুষ ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, বাট আমার ব্যাখ্যা আপনারা ভুল প্রমাণ করবেন বা করতে পারবেন এই সক্ষমতা আপনাদের নাই, এটা আমি একেবারে দৃঢ়ভাবে বলতে পারি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।